নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ হাতে আর একটা সপ্তাহ বাকি নেই, কিন্তু তার আগে আমরা যেটা দেখতে পেয়েছি যে ইস্ট বেঙ্গল কিন্তু জোর কদমে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিনিয়র দল যেরকম তাদের ফ্লোতে অনুশীলন করছে, সেরকম ভাবে কিন্তু জুনিয়র দল অর্থাৎ কলকাতা লিগের দলটা তারাও কিন্তু তাদের জোর কদমে প্রস্তুতি করছে। আপনারা জানেন যে বিনো জর্জের তত্ত্বাবধানে সেই দলটাও অনুশীলন করছে। তবে এই সিনিয়র দলটা কিন্তু মূলত অস্কার ব্রুজনের দল এবং তার সহকারী কোচ রয়েছেন বিনো জর্জ। তবে আমরা যেটা জানি যে অস্কার ব্রুজন কিন্তু এখনো তিনি এখানে কলকাতায় এসে পৌঁছননি। তবে আমরা যেটা আজকের অনুশীলনে দেখতে পেলাম, অস্কার ব্রুজনের সঙ্গে যিনি গত মৌসুম ফিজিক্যাল ট্রেনার হিসেবে কাজ করেছিলেন, সেই জাভিয়ার স্যাঞ্চেজ, তিনি কিন্তু আজকে দেখা গেল অনুশীলনে এলেন। অর্থাৎ অস্কার ব্রুজন আসার দুদিন আগেই কিন্তু তিনি ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন এবং অনুশীলনে যোগ দিয়ে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, প্রত্যেকটা ফুটবলারের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করলেন। এবং আপনারা জানেন যে এই ইস্টবেঙ্গল দলে এই মৌসুম কিছু বেশ কিছু নতুন মুখ রয়েছে, তাদের সঙ্গেও জাভিয়ার স্যাঞ্চেজ কথা বলে নিলেন এবং আলাপ আলোচনা করলেন। এছাড়া বাকি যারা পুরনো ফুটবলার রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নিয়ে ফিজিক্যাল ট্রেনিংটা কিন্তু দল শুরু করলো, আমরা যেখানে দেখতে পেলাম। আর মূলত আজকের অনুশীলনে যে জিনিসটা দেখা গেল, যে আমরা প্রত্যেক দিনের অনুশীলনে দেখে থাকি যে জুনিয়র দল ফার্স্টে অনুশীলন করে, তারপরে তারা অনুশীলন করে যখন মাঠ ছাড়ে তারপর সিনিয়র দল অনুশীলন করতে নামে। কিন্তু আজকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, জুনিয়র এবং সিনিয়র দল সবাই কিন্তু একসঙ্গেই আজকে অনুশীলন করলো, যেখানে সিনিয়র দলটাকে অনুশীলন করাচ্ছিলেন জাভিয়ার স্যাঞ্চেজ। ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছু তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। ঠিক সেইভাবেই অপর যে জুনিয়র দলটা, সেই জুনিয়র দলটাকে কিন্তু কোচ বিনো জর্জ সামলাচ্ছিলেন, যেখানে আমরা দেখতে পেলাম যে সিনিয়র দলে জাভিয়ার স্যাঞ্চেজ তিনি প্রত্যেকটা ফুটবলারকে যেরকম ভাবে কড়াভাবে ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছেন, সেরকম ভাবেই কার কোথায় কি ভুলভ্রান্তি সেগুলো কিন্তু নিজেও তিনি নোট করছেন। এছাড়াও জাভিয়ার স্যাঞ্চেজ আজ কিন্তু তাকে অনুশীলনে দেখা যাচ্ছিল যে তিনি তার নোটবুকে প্রত্যেকটা ফুটবলারের ফিটনেসটা কোন জায়গায় রয়েছেন সেটাকেও কিন্তু তিনি নোট ডাউন করছেন। এবং কোচ অস্কার ব্রুজন এলে তিনি যাতে তার হাতে সেই আপডেটটা দিতে পারেন যে ফুটবলাররা এখন এই মুহূর্তে কিরকম কন্ডিশনে রয়েছে, সেটাও কিন্তু তিনি নজরে রাখছেন। এবং এই জিনিসটা বোঝা যাচ্ছে যে কোচ অস্কার ব্রুজন এখানে হয়তো এসে এখনো পৌঁছননি, তিনি দুদিন পর এসে পৌঁছবেন, কিন্তু তার একটা কথা অনুযায়ী কিন্তু এই জাভিয়ার স্যাঞ্চেজ তিনি কিন্তু এই দলটাকে সাজাচ্ছেন। এবং আমরা জানি যে জাভিয়ার স্যাঞ্চেজ এবং অস্কার ব্রুজন তারা কিন্তু দুজনে একসঙ্গে বসুন্ধরা কিংসেও কাজ করেছেন, এবং সেখান থেকেই যখন অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে আসেন, সেই সময় কিন্তু জাভিয়ার স্যাঞ্চেজকেও তিনি নিয়ে আসেন। এবং তিনি যখন এলেন তারপরে এই ইস্টবেঙ্গল দলটাকে কিছুটা হলেও ফিজিক্যালি ফিট করে কিন্তু তিনি তুলেছিলেন। এবং মৌসুমের মাঝপথে এসেও বেশ কয়েকটা ফুটবলারকে আমরা দেখেছি গত মৌসুম চোট আঘাত ভীষণ ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে, তবে জাভিয়ার স্যাঞ্চেজ আসার পর কিছুটা হলেও তিনি কিন্তু দলকে ফিট করতে পেরেছিলেন। যেই কারণে এই মৌসুম কোচ অস্কার ব্রুজন কিন্তু চেয়েছেন যে যাতে মৌসুমের শুরু থেকেই দলকে যেন জাভিয়ার স্যাঞ্চেজ হাতে পেয়ে প্রত্যেকটা ফুটবলারকে একদম ফিটনেসের চরম জায়গায় নিয়ে যেতে পারেন। সেই মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাভিয়ার স্যাঞ্চেজের তত্ত্বাবধানে কোথায় ইস্টবেঙ্গল দল অনুশীলন করলো। এবং এছাড়াও আজকে আমরা অনুশীলনে যে জিনিসটা দেখলাম, যেরকম দুটো দল একসঙ্গে অনুশীলন করলো, যেইখানে আমরা দেখতে পেয়েছিলাম প্রথমে দুটো ভাগ করে সিনিয়র দল আলাদা, জুনিয়র দল আলাদা অনুশীলন করছিল, কিন্তু পরবর্তীতে এই জুনিয়র সিনিয়র দল মিলিয়েই কিন্তু আজকে ম্যাচ প্র্যাকটিস দীর্ঘক্ষণ হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি জুনিয়র দলে যেখানে সায়ন ব্যানার্জি থেকে শুরু করে জেসিন টিকেরা রয়েছেন, ঠিক সেইভাবেই সিনিয়র দলে নাওরেম মহেশ সিং থেকে শুরু করে লালচুন নুঙ্গারা, তারা কিন্তু এই দলটার সঙ্গে অনুশীলন করছিলেন। এবং আমরা জানি যে কলকাতা লিগের ইস্টবেঙ্গলের দলে কিন্তু সামনেই কলকাতার ডার্বি, ফলে সেই ডার্বির জন্যও কিন্তু কোচ বিনো জর্জ প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও আজকে আমরা অনুশীলনে যে জিনিসটা দেখতে পেয়েছি, সিনিয়র দলের বেশ কিছু ফুটবলার, যেখানে রেমসাঙ্গা থেকে শুরু করে ডেভিডের মতন ফুটবলাররা তারা কিন্তু জুনিয়র দলের সঙ্গে অনুশীলন করেছেন। এবং জুনিয়র দলটাকে কিন্তু যেটুকুনি বোঝা যাচ্ছে যে হয়তো ডার্বির আগে কোচ বিনো জর্জ চাইছেন যেন এই দলটা আরো বেশি মোটিভেশন পায় সিনিয়র দলের সঙ্গে খেলে, সিনিয়র দলের ফুটবলারদের সঙ্গে খেলে। কারণ আমরা জানি যে কলকাতা লিগে কিন্তু শুরুটা খুব একটা ভালো করেনি ইস্টবেঙ্গল, ফলে ডার্বির আগে কিন্তু তিনিও তার দলকে গুছিয়ে নিতে চাইছেন। এবং সেই মতোই আমরা আজকে অনুশীলনেও দেখলাম। এছাড়াও এর আগে আমরা বেশ কয়েকদিন দেখেছিলাম যে পিভি বিষ্ণু, দলের গুরুত্বপূর্ণ এই উইঙ্গার, তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই সাইড লাইনে নিজে রিহ্যাব করছিলেন। তবে আজকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছে সেই সময় প্রথমার্ধে তিনি না খেললেও দ্বিতীয়ার্ধে আমরা কিন্তু এই পিভি বিষ্ণু এবং আনোয়ার আলী দুজনকেই দেখলাম যে তারা কিন্তু মাঠে নামলেন এবং ছুটিয়ে তারা দলের সঙ্গে ম্যাচ প্র্যাকটিস করলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দলকে কিন্তু যত দ্রুত সম্ভব এই প্রি সিজনে দলকে তৈরি করে নিতে হবে। কারণ অস্কার ব্রুজন যখন ভারতে এসে পৌঁছবেন, তিনি যখন ইস্টবেঙ্গল দলের দায়িত্ব নেবেন, সেই সময় কিন্তু ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা শুরু হতে হাতে খুব বেশি তিনি সময় পাবেন না। ফলে দলকে কিন্তু ফিট রাখাটা কোচ অস্কার ব্রুজন এবং জাভিয়ার স্যাঞ্চেজ তাদের কিন্তু মূল উদ্দেশ্য। চলুন দেখে নেওয়া যাক আজ ইস্টবেঙ্গল অনুশীলনে ফুটবলারদের আসার প্রথমে কিছু মুহূর্ত।
ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।